কি অপূর্ব দেখতে, তাই না? ভীষণই খুশি দেখে মনে হচ্ছে হ্যাঁ হবেই তো, একেতেই এত সুন্দর দেখতে, তার মধ্যে ওর পছন্দ মতো লুকস পেয়ে গেছে আমার থেকে। ও প্রথমেই বলেছিল প্রিন্সেসের মতো যাতে দেখতে লাগে ওকে, একদমই ওকে প্রিন্সেসের মতোই দেখতে লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা হচ্ছে আমার ফার্স্ট বাইট, লোকেশন হচ্ছে মানকুণ্ডু। তো আমি আমার টাইম মতো আমি আমার স্টুডেন্টকে নিয়ে আমি আমার লোকেশানে পৌঁছে গেছি, এবং লোকেশানে পৌঁছে গিয়ে যে বাড়িটার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমি, এই যে বাড়িটা সামনের, এই যে বাড়িটা কি সুন্দর দেখতে, দেখো বুঝতে পারিনি এখানেই আমাকে যেতে হবে। তো যা গিয়ে আমরা ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি, মানে শ্বশুর বাড়িতে পৌঁছে গেছি। ঢুকে গিয়ে দেখলাম মন্দিরটা কি সুন্দর, ঠাকুরের জায়গাটা খুব সুন্দর। এবং ওর রুমে গিয়ে আরও একটা জিনিস সবথেকে বেশি ভালো লেগেছে, যেটা হচ্ছে একটা দেয়ালে একটা পেন্টিং। এই যে আমাদের ব্রাইড, আর ব্রাইড প্রথমেই বলছিল এই দেখো এই পেন্টিংটা, এই দেখো এই পেন্টিংটা কত সুন্দর। আর এই যে আমাদের গ্রুম প্রথমেই নাকি বলেছে যে বিফোরের নাকি মেকআপ নিতে দেবে না, মানে ভিডিও ছবি নিতে দেবে না। আমি বললাম তোমাকে এত সুন্দর দেখতে কেন নিতে দেবে না? তো হাসছিল খুবই, তো নিতে দিয়েছে লাস্ট পর্যন্ত, কারণ সে বুঝতে পারছিল যে আমি কথাটা ঠিকই বলেছি। তো আমি আর জয়শ্রী ওখান থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে গিয়ে যে বাড়িটা তোমরা ভিডিও দেখলে খুব সুন্দর বাড়িটা, সেই বাড়িটাতে আমরা গিয়ে ঢুকলাম। এই যে আন্টিটা, এই যে এনার বাড়িতেই আমরা ঢুকেছি। তো এত সুন্দর ডেকোরেশন করেছে যে আমি ভিডিও না নিয়ে পারছিলাম না। তো যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো সেজন্য তাড়াহুড়ো করে আমরা, কিন্তু যেহেতু আমাকে পরে আর একটা ব্রাইডের কাছে যেতে হবে, তাড়াতাড়ি করে আমরা রুমে গিয়ে প্রোডাক্ট সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি কিন্তু ব্রাইডকে রেডি করে দিয়েছি। ব্রাইড প্রথমেই বলে দিয়েছিল যে ড্রেসটা আগে পরিয়ে নিতে, কারণ পরে পরানো যাবে না, সেই জন্যই আমরা আগে ড্রেসটা পরিয়ে ফুল মেকওভার কমপ্লিট করে নিচ্ছিলাম। বাট তার মাঝে আমরা লাঞ্চের জন্য একবার বেরিয়েছিলাম, বিকজ গ্রুম আমাদের নিজে বারবার করে বহুবার বলেছে, এবং সেই জন্য আমাদের যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো প্রথমেই রাজি হচ্ছিলাম না, বাট অনেকবার রিকোয়েস্ট করাতে আমরা খুব তাড়াতাড়ি আমাদের লাঞ্চটা কমপ্লিট করে আমরা কিন্তু আবার ব্রাইডের কাছে চলে গিয়েছিলাম আমাদের যেটুকুনি কাজ বাকি ছিল সেটা কমপ্লিট করতে, বিকজ নাহলে সেকেন্ড যে ব্রাইড তার কাছে আমরা পৌঁছাতে পারতাম না টাইম মতো। তো আমরা তাড়াতাড়ি হাত চালিয়ে ফাইনাল লুকস দিয়ে দিয়েছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওকে কেমন লাগছে দেখতে, এবং ও তো খুবই খুশি। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে ওকে তোমাদের কেমন লাগলো। তো আমরা ওখান থেকে সোজা বেরিয়ে শাওরাফুলি ঢুকে গেছি আমাদের টাইম মতো। একটু সামান্য দেরি হয়েছে, বাট বিফোরের ভিডিও এবং ছবি আমরা কিছুই নিতে পারিনি স্নেহার কাছ থেকে। তো এখানে আমার কাজ মোটামুটি কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে স্নেহার ফাইনাল লুকস। তোমরা কিন্তু অবশ্যই জানিও সেকেন্ড ব্রাইডকেও কেমন লাগছে। তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। বাই।